কিন্তু সুযোগ তো নাই। ইউনুসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রুল পাড়াইয়া দিল। মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ, আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো। পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি। আল্লাহ, আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ, আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও পড়ে ফেলেছে। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেখ, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো, হায়রে ইউনূস যদি আজকে থাকতো, আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল, আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনওয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায় না। আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলে, জিবরাইল নেই, আমি গজব উঠায় আনিব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার। আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে, আল্লাহ আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে, মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কালেমা পড়ছে, গজব উঠায় আনিছে, কারণ গজব দেয় কার উপরে? কথা বললা দি নাফরমানের উপরে গজব। এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশ, গজব শুরু হয়েছে দুবাইয়ের উপরে, গজব শুরু হয়েছে আরব কান্ট্রির উপরে, গজব শুরু হয়েছে বাংলাদেশ। কথা বললা দি বাস্তব না বাস্তব? বললে তো চাকরি থাকে না, কিন্তু মুখ দিয়া তো অনেক কিছু আমরা বলতে চাই, দুইটা কারণে বলতে পারি না। একটা হলো যে কিরামান কাতিবিন, চতুর্দিকে কিরামান কাতিবিন, এদের ভয়ে হক কথাটি এখন কইতে পারি না। চিন্তা করেন গজব আসবে না কিভাবে? এই যে দুবাই কিছুদিন আগে আপনারা বন্যা দেখছেন, আপনারা জন্মের ভরিরম বন্যা দেখছেন দুবাইতে, দুবাই বন্যাটা হইতো না কেমন? বিশ্বের যত আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম আছে সব দুবাইতে হয়। দুবাই শহরে যারা গেছেন, আমি নিজে গেছি, শহর আমি দেখেছি, ইউরোপ কান্ট্রিরও তারা পিছনে ফেলাই দিতেছে। এত উন্নত দেশ, অথচ এটা মুসলিম দেশ, এমন কোন আখাম নাই যে দুবাইতে হয় না। টাকা যদি আপনার কাছে থাকে, কি নাই বলেন দুবাইতে? এইদিকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে আর আনন্দ ফুর্তি করে। গুনাহ এমন কোন গুনাহ নেই যে দুবাইতে হয় না। আল্লাহ ধরছেনি, কথা কোন ধরছেনি, পাকড়াও করছে, এমন সাইজ করা করছে আল্লাহ। এরা জন্মের পরে এরম বৃষ্টি আর এরম বন্যা দেখছেন, মানে সাইজ করছে। নদী দিয়া যেইভাবে নৌকা বাসে,
এরার হাইওয়ে রুট দিয়া প্রাইভেট কার এইভাবে বাঁচতে গেছে। আল্লাহ ধরছে করবেন গীতা ওই হন দেখছি সৌদিরে ধরছে, তো ধরতো না দেখি তা ইতাও কি আহাম কোহাম কম করেনি মাতুন না আপনারা তাকায়া দেখেন আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আরবরা কি করে? আরবরা করছে না কি ভূমিকাটা রাখছে বলে? এরা যদি তেল খালি বন্ধ করে দেয় পৃথিবী সব অচল। কথা হয় না? গিয়া দেন রাম মামদের সাথে এদের ভালো সম্পর্ক, নবীর দুশ্মনের সাথে তাদের ভালো সম্পর্ক। এই জন্য আল্লাহ ধরছে। আল্লাহ যদি পাকড়াও করে উপায় নাই। বাংলাদেশে ধরতো না কেমন? বাংলাদেশে কি আকাম কুকাম কম হয়? হ্যাঁ মাতুন নাদি, যেই দেশে 6 বছরের শিশুকেও দর্শন থেকে বাদ রাখে।